এই উম্মত হলো রহমত প্রাপ্ত উম্মত, এদেরকে হারানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। পলাশির ময়দানে মীর জাফরের মতো কুকুরের কারণে এই সিরাজের পরাজয় ঘটেছে, ঠিক না ঠিক? ঠিক যুগে যুগে এখনো পৌত্তলিকদের এবং ইহুদিদের কাছে, ওরা জানে না এই ইসরায়েলি হবে ইহুদিদের কবরস্থান, ওদের শেষ মকাম ওটা আমাদের প্রিয় ভূমি। শাম, ইমান থাকবে শামে, কোরআন থাকবে শামে, আল ইমান বিশাম ফাতুবা লিশাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুসংবাদ শামের বাসীর জন্য, শামবাসীর জন্য। এই ফিলিস্তিনিদের সাথে আপনারা থাকতে রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখো। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলমান কোনোদিন হারে না, মুসলমানের একটা অংশ গাদ্দার হওয়ার কারণে মুসলমানের পরাজয় আসে। যতগুলো পরাজয় ঘটেছে সে চেঙ্গিস থেকে শুরু করে, চেঙ্গিসকেও সহযোগিতা করেছে ইরাকের এক মুনাফিক মুসলমান, না হলে এই জাতির জীবনে কোনো পরাজয়। হাদিহি উম্মাতুকুম উম্মাতুম মারহুমা, রাসূল বলছেন এই উম্মত হলো রহমত প্রাপ্ত উম্মত, এদেরকে হারানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। পলাশির ময়দানে মীর জাফরের মতো কুকুরের কারণে এই সিরাজের পরাজয় ঘটেছে, ঠিক না ঠিক? ঠিক যুগে যুগে এখনো পৌত্তলিকদের এবং ইহুদিদের কাছে আমরা ধরাশায়ী হচ্ছি মুসলমান নামধারী কিছু মুনাফিকের কারণে। আমরা ইসলাম আছে যেখানে আমরা থাকবো, আল্লাহ তৌফিক দান করুক।